মর্নিং এভরিওয়ান, বহুদিন পর আবার আমি ভিডিও করতে চলে এলাম, কারণ এই কদিন একটু সব বলবো তোমাদেরকে। আচ্ছা, যাই হোক, এখন সকালবেলা আমাদের ভোট আছে, আজকে 1 জুন। তা আমি আর দেবা এখন বেরোচ্ছি ভোট দিতে যাচ্ছি। এখন প্রায় 7:30 অলরেডি বেজে গেছে, 7:45 বাজে। তা দেবা দেখতে পাচ্ছ গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। তা চলো আগে ভোটার ওখানে যাই, রোড কীরকম তোমাদেরকে দেখাবো। কয়েকজন রাস্তায় লোক আছে, বাজারে বসেছে, ভেবেছিলাম বাজারে বসবে না। তা লোক এখন চলাফেরা করছে, সবই ইয়ে করছে, অত মানুষকে তো খেতে হবে। তা ওই তো রুটির দোকানও খুলেছে, তাহলে অ্যালেক্সের রুটিও নিয়ে নেব। তা এখন আমি আর দেবা মিলে এখন যাচ্ছি ভোট দিতে। দেবা যাচ্ছে এখন, চলো ভোটের জায়গায় যাই। তা গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে ওখানে কীরকম ভিড় আছে। তার আগে একটু চা খেয়ে নিই আমরা। হ্যাঁ, সকাল সকাল চাটা খাই, চাটা না খেলে চলবে না। সকালবেলা চাটা দরকার। হ্যাঁ, নাহলে ভালোভাবে ভোটও দিতে পারবো না। মানে মুখটা কীরকম লাগছে, তাহলে আগে চাটা খেয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের কাছে। দেখো চা খেতে চলে এসেছি, একটু চা খাবো, চা খেয়ে তারপরে যাবো। চলো সকালবেলা চাটা খাই। চা নিয়েছি ছোটো কাপি, চা হলেই হলো। দেখো এখন রাস্তা পুরো টোটালি ফাঁকা, মানে গাড়ি ঘোড়া কিছুই চলছে না। ওই অটো কিছু চলছে, ভ্যান চলছে, এইসব সেই রকম ইয়ে চলছে না। এখন আমরা এখানে স্কুটিটা রেখে দিয়ে তারপর যাব। এই হচ্ছে আমাদের এখানে ভোট দেবো। ফাঁকাই তো দেখতে পাচ্ছি, সেই রকম ভিড় বুঝতে পারছি না। দেখি ভেতরে ঢুকলে বুঝতে পারবো। আমাদের ভোট দেওয়া হয়ে গেল, অলরেডি কমপ্লিট। ফাঁকাই ছিল, একদিকে ভালো হচ্ছে সকাল সকাল এসে ভোটটা দিয়েছে। এবার আস্তে আস্তে ধীরে ধীরে ভিড়টা হবে, কারণ রোদটা উঠেছে, মানে তার আগে মেঘলা ছিল তো, ওইটার জন্য মানে ভিড়টা কম ছিল। তা যাই হোক, চলো এবার আমি আর দেবা মিলে একটু বাজারে যাই, একটু আম নেবো, জলখাবার নেবো, নিয়ে তারপরে বাড়ি যাবো। এই হচ্ছে আমাদের এটা খাবারের জায়গা। আমরা সবক্ষণ মানে বেশিরভাগই তোমার রবিবার দিনটা নিই। শুধু রবিবার দিন বলে না, মানে ছুটি ছাটার দিনও আমি ওনাদের কাছ থেকে কচুরি আর নানটা নিই। আর ওদের যে এই আলুর দম আর ছোলার ডালটা করে, মানে ইয়েটা ঘুগনিটা খুব টেস্টফুল। ওনারা হচ্ছেন বাবা ছেলে, দেখছো তো কীরকম ভিড়। প্রত্যেক মানে কোনো দিন ওদের দোকানে তোমরা ফাঁকা পাবে না, মানে যখনই যাবে তখনই ভিড়। আর সত্যি ওনারা টেস্টফুল করেন বলেই সেজন্য ভিড়টা হয়। আমাদের জলখাবার নেওয়া হয়ে গেল। কোথা থেকে কচুরি নেই দেখলে তোমরা, সেখান থেকে সব নেওয়া কমপ্লিট হয়ে গিয়ে এবার দেখি, চলো অ্যালেক্সের রুটি নেব আর একটু আম দেখবো। তো বাগেরহাট এসেছিলাম, আম তো পেলাম না, আম নেই, সেই জন্য এখন আমি আর দেবা বাড়ি যাচ্ছি। মানে বসেনি আর কি, আম বসেনি, মানে আজকে মনে হয় গাড়ি কোনো আসেনি। ভোট আছে সব জায়গায়, ভোট আছে মোটামুটি, সেই জন্য এখন বাড়ি যাবো। বাড়িতে গিয়ে জলখাবারটাই খাই, খেয়ে দিয়ে তারপরে একটু কাজ আছে। তা যাই হোক, চলো এখন বাড়ি যাই, বাড়িতে গিয়ে জলখাবার খাই, খাওয়ার পর তারপর তোমাদের সাথে আসছি। এখন আমরা নান খেতে বসেছি, এই যে আমি আর দেবা মিলে খাচ্ছি। আর গুনগুনেরটা ইয়ে করে রাখা, এখন প্যাক করে রাখা রয়েছে, বাবু ভেতরের ঘরে খাচ্ছে। তা নানটা খাওয়ার পর তারপরে অ্যালেক্সকে খেতে দেবো, কারণ এখন সবে 9:15 বাজে, এখন এত তাড়াতাড়ি দেবো না, ওই 9:30 10:15 নাগাদ দেবো ওকে, ওর ওই টাইমটাই খাওয়ার টাইম। তা চলো আগে নানটা খেয়ে নিই, মানে জলখাবারটা খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন একটু বসি। এই যে দেখো এসি চালিয়ে এখন এসি তলায় বসে আছি, একটু বসে নিয়ে আবার বাসন টাসন মাজবো। মাজার পর আজকে সেরকম কাজ নেই, কারণ রান্না ঠান্না সব করা, ভাতও করা, শুধু এই একটা দেখো মহারাজা তেনার এই 30 তারিখ 1-2 বছর হয়ে গেল, এখন খুব মস্তান হয়েছে। এখন তারপরে বাসনগুলো মাজবো, মাজার পর তারপরে একটু বিশ্রাম করবো। একদম ওই 1:30 নাগাদ অ্যালেক্সকে খেতে দেবো, বাবু খেতে দিয়ে দেবে, আমি ইয়ে করে দেবো, বাবু খাইয়ে দেবে, তারপরে
খেয়ে দে আবার বিশ্রাম করবো, ঠিক আছে একটু সিনেমা টিনেমা দেখবো, কারণ সেরকম তো অত ইয়ে নেই। আর কিছু ইয়ে করাবো, গুনগুনকে একটু হলিডে হোমওয়ার্কে কাজগুলো করাবো, কারণ হলিডে হোমওয়ার্কগুলো পড়ে রয়েছে, আমি কি কয়েকটা করাবো আর বাকিগুলো ওর মিস করাবে। তা চলো একটু বিশ্রাম টিশ্রাম করে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, আগে সব ইয়ে ঠিয়ে করে নিই, পরিষ্কার টরিষ্কার সব করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তোমাদেরকে বলছিলাম আমি একটা জিনিস দেখাবো। আমার জিনিস বলতে এই যে এইটা নতুন আমি কয়েকটা গাছ পুঁতেছি, আর বারান্দাটা যেরকম নোংরা ছিল তার থেকে একটু পরিষ্কার করে ফেলেছি একদম। মাসি যখন ছিল না, ছুটিতে ছিল, সেই সময় আমি আর দেবা মিলে পরিষ্কার করছি। এই একটা গাছ, তারপরে এই হচ্ছে তোমার ওই মানি প্ল্যান্টটা নষ্ট হয়ে গেছিলো, একটা বড় টবে মানি প্ল্যান্টগুলোকে রেখেছি। তারপরে তো তুলসী গাছটাও চেঞ্জ করেছি। তারপরে দেখো এইদিকে দুটো পাতাবাহারি গাছ রয়েছে, এই যে এই গাছটা দেখতে পাচ্ছ, এইটাতে কলা ফুলের মতন ফুল দেবে, আর এটা তো একটা পাতাবাহারি। তারপরে এইগুলো তো সবই পাতাবাহারি রেখেছি, আরও কিছু কিনবো। আর আরেকটা জিনিস দেখাই, দেখো তোমাদেরকে, যে ফ্ল্যাটের উল্টো দিকে যে বাড়িটা ছিল ওই বাড়িটা এখন ভেঙে দিয়েছে, কারণ এটাতে এখন ফ্ল্যাট হবে। বহু বছর পর এটা ভাঙা হলো, এখন ফ্ল্যাট হবে। যে সব মানে আমরা ভুতুরে বাড়ি বলতাম, সব কিছু এখন পরিষ্কার করে ফ্ল্যাট তৈরি হবে। একটা পাজি দাঁড়িয়ে রয়েছে, এই যে পাজিটা, এই খালি মাটি খাবে, আর বারান্দায় এসে বসে দাঁড়িয়ে দেখবে কে যাচ্ছে, কে কী করছে, দেখছো? ওই দেখো পাতার গন্ধ শুকবে। অ্যালেক্স চল ঘরে চল, অ্যালেক্স ঘরে চল অ্যালেক্স বাবা ঘরে চলো দেখো রুটি খাচ্ছে, লাফি রুটি খাচ্ছে, দেখছো? দেখো মানে আগেই রেডি। দাঁড়িয়ে খাবে, তারপরে যে খাওয়া হয়ে যাবে তখন জানে কোন দিয়ে কলা। ও দেখো তাকাচ্ছে, ওই দেখো এই যে ফ্রিজে কলা আছে, এই দেখো সব জানে কোথায় কি থাকে, ওর খাবার কোথায় কি থাকে ও সব জানে। ওই দেখছো, খাওয়ার জন্য দাঁড়াতে ওস্তাদ। খেয়ে তারপর খক করবে, করে গিয়ে তারপরে ঘুমাবে। এই যে অ্যালেক্স বাবা হয়ে গেছে, এই যে খেলে অ্যালেক্স বাবা, এই যে আমার অ্যালেক্স বাবা খেয়েছো? ও কিছুতেই ও ক্যামেরার দিকে তাকায় না কেন কে জানে। এই দেখো, এই যে অ্যালেক্স, আমার সব বাসন টাসনও মাজা হয়ে গেছে, গ্যাসটা সব পরিষ্কার হয়ে গেল, করে নিয়েছি। জল শেষ হয়ে গেছিলো, এই যে দেবার জলটাও তুলে দিয়েছে, টেবিলটাও পরিষ্কার করে দিয়েছি, কারণ 12টার সময় গুনগুনের টিচার আসবে পড়াতে। ম্যাম বলেছিল আজকে আসবে না, রোববার আসবে, তা বলছে যেহেতু রিক্সা চলছে তা আজকে আসবে। তো চলো তোমাদেরকে একটা জিনিস আমি দেখাচ্ছি। এখন আমরা ডায়মন্ড প্লাজায় যাচ্ছি, এই যে বাবু রয়েছে, আমি আর পেছনে গুনগুন। চলো আগে ডায়মন্ড প্লাজা যাই, তারপর সব কিছু বলছি তোমাদেরকে। আজকে যে ভোট কেউ দেখলে বলবে না, দেখো কি ডায়মন্ড প্লাজায় ভিড়। শনি রোববার এর থেকেও বেশি ভিড় হয়, কিন্তু ভোটের দিন অনুযায়ী এই ভিড়টা আমি অনেকটাই বলবো। তা ধর হয়তো যারা কাছাকাছি থাকে তারা হয়তো স্কুটি গাড়ি নিয়ে এসছে, আর আমরা 3 জনে এসছি। এবার আমার স্কুটি থাকতেও কি 4 জনে আমরা একটা স্কুটিতে কোনো মতেই উঠতে পারবো না, কারণ দেবাকে চালাতে হবে, আমি তো আর পারি না চালাতে। আর গাড়ি আনা তো বেকার, কারণ আমার বাড়ির কাছেই, বেশি দূরও নেই ডায়মন্ড প্লাজায়। এই হচ্ছে গুনগুনের বন্ধু, ওর নাম অহনা। ওই আগে গুনগুনদের স্কুলে পড়তো, এখন অন্য স্কুলে চলে গেছে। ওর সাথে দেখা করার জন্য সব বন্ধুরা এসছে।
এই হচ্ছে গুনগুনের 3টে বন্ধু। ও লালটা হচ্ছে রুহানিকা, কালোটা হচ্ছে অহনা, আর গুনগুনকে তো তোমরা চেনোই, ওরা একই স্কুলে পড়ে, শুধু অহনাই এখন চলে গেছে অন্য স্কুলে। তাই অহনার সাথে দেখা করবার জন্যে ওরা ঠিক করেছিল যে ডায়মন্ড প্লাজায় মিট করবে। ওদের সাথে আরও 2জন বন্ধু ছিল যারা আউট অফ স্টেশন ছিল, একটা হচ্ছে নৈতিশ্রী আর একটা হচ্ছে অস্মিতা। তা ওরা দুজনেই আউট অফ স্টেশন ছিল। তা আমরা সব কেনাকাটা করার পর এবার বেরিয়ে যাচ্ছি। দেখো এই জাস্ট কিছুক্ষণ আগে ঢুকলাম, কারণ এবার আমি বলছি যে ইয়েতে ডায়মন্ড প্লাজায় কেন গেছিলাম। ভূমিকার স্কুল ফ্রেন্ড ওরা ডেকেছিল। ভূমিকার একটা এক্স স্টুডেন্ট রয়েছে, মানে ফ্রেন্ড, সে এই স্কুল, মানে ভূমিকা যে স্কুলে পড়ে গুনগুন, সেই স্কুল ছেড়ে অন্য স্কুলে চলে গেছে। সেই জন্য সব মিট করার জন্য, তারপরে ওদের এখন গরমের ছুটি চলছে, তাই সেই জন্য সব মিট করার জন্য মানে গুনগুনকে ডেকেছিল ডায়মন্ড প্লাজায়। তো সেই জন্যই আমরা ডায়মন্ড প্লাজায় গেছিলাম। ওরা খেললো, টাইম জোনে খেললো, তারপরে আমরা মারাও গল্প টল্প করলাম, ওরা বাবারাও গল্প টল্প করলো। একজনের মা আমাদেরকে চেনে নাই, ফার্স্ট দেখলো আমাদেরকে, আমাদের সাথে আলাপ হলো, সব কিছু হলো। মানে বাবাদেরকে যেমন আমরা চিনি, ওর মা কোনোদিনই আমাদেরকে চিনতো না। তা সেই জন্য আমরা গেছিলাম গল্প টল্প করতে। তা এখন তো 10টা বাজে, তা এখন জামা কাপড় ছাড়বো, ছেড়ে তারপর ভাত বসাবো, ভাত বসিয়ে ভাত খাবো। অ্যালেক্সকে খাইয়ে দিলাম, তা চলো আগে জামা কাপড়টা ছেড়ে নিই। এই ড্রেস ছেড়ে ডিনার করে উঠলাম, অ্যালেক্সকেও খেতে দিলাম, অ্যালেক্সের খাওয়া সব কমপ্লিট। তা তোমরা তো দেখলে যে ডায়মন্ড প্লাজা থেকেও আমরা ঘুরে টুরে চলে এলাম। তা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব অতি অবশ্যই করবে, তার সঙ্গে বেল আইকনটাও টিপবে, যাতে যখন যা আমি ভিডিও দেব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছাবে। তাই আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। এখন তো দুপুরবেলা আমরা বসে ওয়েট করছি যে লাঞ্চ কখন দিয়ে যাবে, কারণ লাঞ্চের অর্ডার দেওয়া হয়েছিল। সেই অর্ডারের জন্য আমরা এখন বসে আছি। তা কারণ সবার আগে বাবু গুনগুনকে খাওয়াবো, বাবু গুনগুনকে খাওয়ানোর পর তারপর আমি আর দেবা খাবো। আর তার মধ্যে ট্রেনের স্পেস দেখেছো কি সরু করে দিয়েছে, এত সরু করে দিয়েছে যে মানুষের চলা ওঠা বসা দুষ্কর হয়ে গেছে। সবাই ছুটে যাচ্ছে, আমি এখন বসে একটু জানলাতে দেখবো। বাবু ওপরে শুচ্ছে, এখন আমাকে সবাই, কারণ যেহেতু আমি বসতে পারবো না, মানে শুতে পারবো না, তাহলে আমার একটু প্রবলেম আছে, তো সেই জন্য আমাকে সবাই এটা না। সব থেকে মেন হচ্ছে যে বসার যে স্পেসটা, সেটা আগে বড় ছিল, যেখানে মানে ছোটোবেলায় আমি যখন বাবুকে নিয়ে যেতাম বাইরে বেড়াতে, তখন এই একটা সিটের মধ্যে আমার আর বাবুর হয়ে যেত, যেটা এখন একটা মা যদি শোয় তার সন্তানকে নিয়ে কোনো মতেই সম্ভব নয়। মানে বুঝতে পারছো, মানে গুনগুন যে বসেছে তার হাঁটু বেরিয়ে গেছে, আর বাবু যে বসেছে তার উপরে মাথাটা স্পেস এমন হয়ে গেছে যে কেউ যদি একটু জল তেষ্টা পায়, মানে ঘাটটা তুলেও জল খেতে পারবে না। মানে খুবই ছোট করে দিয়েছে, মানে 2জন মানুষও একসাথে চলতে পারবে না। এখন আমরা ট্রেনের মধ্যে লাঞ্চ করতে বসেছি। দেখো ট্রেনের মধ্যে লাঞ্চ দেওয়া হয়েছে। তা আমরা তো ভেজ নিয়েছি, আমি আর দেবা ভেজ নিয়েছিলাম, আর বাবু গুনগুনের ননভেজ। ননভেজ হচ্ছে তোমার 2টো ডিম, হ্যাঁ ডিম নেওয়া হয়েছিল। দেখো এই যে রাইস দেওয়া হয়েছে, সবজি দেওয়া হয়েছে 2 ধরনের, আর রুটি। যা বাজে খাবার, অতি জঘন্য খাবার। মানে প্রথম কথা হচ্ছে বাবুর রাইসের মধ্যে তো ছিল চুল পড়েছিল। যখন আমরা বলেছিলাম তখন বলেছিল তাই নাকি, চুল এরকম পড়ে নাকি, এরকম বলেছে, মানে তারা এরকম ব্যঙ্গ করেছে। মানে যেহেতু জিনিসটা খোলা হয়ে গেছিলো বলে সেই জন্য আমরা ফেরতটা দিইনি, বাবুকে বলছিলাম তুই খেয়ে নে। মানে ওই পোর্শনটা বাদ দিয়ে বলছি বাকিগুলো খেতে, মানে হয়তো তোমরা ভাববে চুলের পোর্শনটাকে খেতে বলছি, ওটা না, ওটা বাদ দিয়ে আমি বাকিগুলো খেতে বলছি। রুটি দিয়েছে, এটা রুটি না পলটা কী দিয়েছে জানি না, একটা জায়গায় কম, মানে দেবার তো ভাগে পড়েছে একটা, আমার ভাগে তাও 2টো পড়েছে। তারপর তো হচ্ছে সেই সোনপাপড়ি, মানে যা সোনপাপড়ি তোমার ওই দেওয়া থাকে, মানে ওদের মনে হয় ঠাসা থাকে,
ওই সোনপাপড়ি ওদের চলে। সে লাঞ্চে নাও আর ডিনারে নাও, মানে যখনই তুমি নাও ওই সোনপাপড়ি আর এই খাবারই পাবে। মানে খাবারটা শুধু গরম ছিল, গরমই যা ছিল, আর বাকি টেস্ট অতি জঘন্য, ভীষণ 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 বাজে। মানে আমি জানি না যে মানে ইনস্ট্যান্ট রেলওয়ে কেন যে এই এতগুলো যাত্রীরা যাতায়াত করে, তারা পয়সা দিয়ে যাচ্ছে, তার মধ্যে তো টিকিটের দাম ভালোই বাড়িয়ে দিয়েছে, যত খরচা করে লোকে যাচ্ছে, তার ফলে যে খাবার দাবার কেন ভালো করে না আমি ভেবে পাই না। যে মানে ডালটা তো মানে ফোড়ন দিয়েছে, ফোড়নের গন্ধ, কাঁচা ইয়ের গন্ধ, কী রকম তার দেখো একটা আচার দিয়েছে। ওই মানে আমি যতবার বেড়াতে গেছি এই আচারই পেয়েছি, সে যেটাতেই গেছি ওদের মানে আচারটা মানে একদম ফিক্স থাকে। কি বলবো, আর জঘন্য খাবার, জঘন্য। না এক্সট্রা চামচি আপনার লাগবে না? দেখো কি দিয়েছে, রুটি। কটা রুটি? ছেড়ো, জোরসে ছেড়ো, জোর লাগা কে হাইয়া। সকালে এটা খেয়েছি, ওই তরকারি লাঞ্চ করলাম, ওই তরকারি একই তরকারি রিপিট করছি, আবার রিপিট করতে ডিমের চেহারা দেখো, ডিমের ঝোলের চেহারা দেখো। তাহলে সেই পোড়া পোড়া গন্ধ, পোড়া পোড়া গন্ধ ছিল, এখনো পোড়া পোড়া গন্ধ, রিপিট করেছি। এটা আমাদের ইন্ডিয়ান একটা মানে নমুনা, চেঞ্জ হবে না কোনো। স্বাধীনতার পর থেকে এভাবেই চলছে মনে হয়, এখনো এইভাবেই চলছে, চলে যাবে না ট্রেনে ভাড়া হোক, তো এইভাবে এইভাবেই গুনগুন মিলে খেতে বসেছে ডিনার। এই যে ডিনারের মধ্যে ওরা এগ রাইস নিয়েছে। হ্যালো বিয়ার রাইস মানে আগেরটা তো এডিটই করতে পারছি না, আগেরটা তো এডিটই করতে পারছি না। দেখো এখন আমরা চা আর বিস্কুট আগে খেয়েছি আমি এখন মিলে, এখন আমি আর দেওয়া মিলে চা আর কেক খেলাম। কেকের অবস্থা দেখো, ট্রেনের কেকের অবস্থা পুরো ডাস্ট। আর এটাকে একটা কেক 40 টাকা করে নিয়েছে। কী যে খাবো কে যায় যায় না, দেখে একবার একটা কেক নিতে হবে। এখন তো মনে হয় রাত 10:30 কি 11টা হবে। তা দেবা নেমেছিল, কারণ ট্রেনটা আমাদের দাঁড়িয়ে ছিল বিশাখাপত্তনমে। তা এইটা মনে হয় কটার সময় টাইম ছিল আমি ঠিক মনে করতে পারছি না, কিন্তু ট্রেনটা লেটে চলছিল। তো মোট কথা রাতেই দাঁড়ানোর কথা ছিল, কিন্তু ট্রেনটা লেটে চলছিল। তা ওটার জন্য মনে হয় 5 মিনিট কি 3 মিনিটের জন্য, কারণ সব জায়গায় 1 মিনিট 2 মিনিটের করে দিয়েছিল, এটাই মনে হয় একমাত্র একটু বেশি দিয়েছিল। মানে দেখছো না রাত বলে মানে স্টেশনটা প্রায় ফাঁকাই, ওইদিকে উল্টো দিকে তার ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আর সবাই জানো যে বিশাখাপত্তনমে নামলে বিশাখাপত্তনম থেকেই লোকে ভাইজ্যাগ যে যায়, এই বিশাখাপত্তনম থেকেই যায়। এইখান থেকেই আমাদের ট্র্যাকটা চেঞ্জ হয়ে গেছিলো। তো এখন রাতে ডিনার করতে বসে গেছি। দেখছো পাশের মিডিল বাথটার মধ্যে বসে আছি, তার কারণ একজনের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছিলো বলে সেই জন্য আমি মিডিল বাথ মানে লোয়ার বাথটা পেয়ে গেছিলাম, তারা আমার মিডিল বাথটা নিয়ে নিয়েছিল। আর এটা থাকাতেই আমার রাতের বেলা শুতে বসতে খুব সুবিধাও হয়েছিল। রাতের বেলা তাও সোনপাপড়িটা একটু পদের দিয়েছে, সকালবেলা তো সোনপাপড়িটা যা দিয়েছিল এটা আবার একটু প্যাকেট ট্যাকেট করা দিয়েছে। তার এডিট করে যে আপলোড করব, সেই আপলোড করার মানে নেট অতি জঘন্য চলছে, অতি জঘন্য, মানে কিচ্ছু করতে পারছি না। মানে চলছে তো ঘুরছে তো ঘুরছে, ঘুরছে তো ঘুরছে, সেই জন্য আর করতেও পারিনি। দেখি কালকে হায়দ্রাবাদ নেবে
করব, হয়তো ভিডিওগুলো একটু লেটে যাবে। চলো ওরা আগে ডিনার করে নিক, দেখি দই আছে নাকি। আস্তে আস্তে রাত প্রায় 10টা মানে বেজে গেছে। হ্যাঁ 10টা বেজে গেছে, কারণ সবাই আস্তে আস্তে ঘুমিয়েও পড়েছে। ডিনারটা দিতে এত লেট করলো, বললো 9টার সময় দেবে, সেখানে গিয়ে দাঁড়ালো 10টা 10:15-তে। এখন ওরা খেয়ে নিক, খেয়ে দে তারপরে আমি শোব। আমার এখন একটা দই নেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক আমার দইটা আসে নাকি। দই যদি আসে তো খুব ভালো, নাহলে ওই কাল সকালেই দেখা যাবে। এখন ফ্লাইটটা ল্যান্ড করে গেছে। ল্যান্ড করে যাওয়ার পর এখন আমরা নামার জন্য প্রস্তুত নিচ্ছি। সবাই দেখো বেরিয়ে যাচ্ছে, যে যার বাড়ি পৌঁছানোর জন্য সবার তাড়া, কারণ যেহেতু আমরা সকালবেলা সব ফ্লাইটে উঠেছিলাম। কারুর ধরো কেউ কাজের ক্ষেত্রে এসছে, কেউ কারুর বাড়িতে যাচ্ছে, কেউ কারুর আত্মীয়র বাড়িতে এসছে। তা কিছু জন বসেছিলেন, যাদের ছোট বাচ্চা ছিল তারা বসেছিল, কারণ এখানে ভিড়টা ছিল। ভিড়টা কমে যাওয়ার পর তারপরে ওনারা উঠে বেরিয়েছেন। তা এখন তো আমরা বেরিয়ে গেছি, একদম বেরিয়ে গিয়ে এখন লাগেজ কাউন্টারে যাচ্ছি, কারণ আমাদেরকে অ্যানাউন্স করে বলে দিয়েছিল যে 5 নম্বর গেটে লাগেজ কাউন্টার রয়েছে, সেখান থেকে আমাদেরকে লাগেজ কালেক্ট করতে হবে। তা সেই জন্য আমি আর দেবা, বাবু আর গুনগুন মিলে যাচ্ছি লাগেজ কালেক্ট করবার জন্য। তা যেহেতু আমাদের লাগেজটা পেতে একটু দাঁড়াতে হয়েছিল, কারণ যেহেতু বোর্ডিংটা আমাদের লাস্টের দিকে হয়েছিল বলে, তা সেই জন্য আমাদের লাগেজটা একটু লেট করে এসেছিলো। তা সেই জন্য এখানে আমরা দাঁড়িয়েছিলাম লাগেজটা কালেক্ট করবার জন্য। এই লাগেজ পেয়ে যাওয়া, লাগেজ দিয়ে দিয়েছি, একটু দাঁড়াতে হয়েছে অনেকক্ষণ লাগেজের জন্য। তা এখন সোজা বাড়ি যাবো। চলো দেবা ক্যাব বুক করবে, ক্যাব বুক করলে সোজা বাড়ি। চলো বাড়ি যাওয়া কথা বলছি। এবার আমরা ক্যাব ধরে বাড়ি যাওয়ার জন্য এখান থেকে বেরিয়ে যাচ্ছি।